আপনি মনে করুন এখন সময় রাত ৮টা, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ফ্রিজের ভিতরে খাবার, ঘরে লাইট বন্ধ, মোবাইলে চার্জ নেই। কল্পনা করুন তো সেই মুহূর্ত। খুবই সমস্যায় ভরা কষ্টের মুহূর্ত, কি তাই তো? ভাবছেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিভাবে? আমি আছি তো, চিন্তা কিসের। নমস্কার, আমি ইন্ডিয়ান টেকনিশিয়ান, একজন এক্সপিরিয়েন্সড সোলার টেকনিশিয়ান। আজ আমি আপনাদেরকে বলবো কিছু সোলার সিস্টেম সম্পর্কে, যেগুলি হলো অফ গ্রিড, অন গ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেম, এবং কোনটা আপনার বাড়ির জন্য সেরা হবে সেটাও বলবো। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা জেনে নেব অফ গ্রিড সোলার সিস্টেম। এটি সরাসরি বিদ্যুৎ গ্রিডের সাথে সংযুক্ত নয়, ব্যাটারি ব্যবহার করে বিদ্যুৎ সংরক্ষণ করে। আর এটা সুবিধা হলো বিদ্যুৎ না থাকলেও কাজ করে। আর এটার অসুবিধা হলো ব্যাটারি রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এবং ব্যাটারি যেমন বড় কিনবেন ঠিক তেমন ব্যাকআপ পাবেন। যদি আপনার এলাকার নিয়মিত বিদ্যুৎ সমস্যা থাকে, অফ গ্রিড সিস্টেম খুব ভালো বিকল্প। এবার আমরা জানব অন গ্রিড সোলার সিস্টেম সম্পর্কে। এটি সরাসরি বিদ্যুৎ গ্রিডের সাথে সংযুক্ত থাকে, আর এই সিস্টেমে কোনো রকম ব্যাটারির প্রয়োজন হয় না। সুবিধা হলো ব্যাটারির খরচ নেই এবং বিদ্যুৎ বিল কমে যায়। অসুবিধা হলো বিদ্যুৎ চলে গেলে সিস্টেম বন্ধ হয়ে যায়। এই সিস্টেম শহরের ঘরের জন্য সবথেকে ভালো, যেখানে বিদ্যুৎ যায় না বললেই চলে, বেশিরভাগ সময় থাকে। সেখানে অন গ্রিড সিস্টেম সবথেকে ভালো। এবার আমরা জানব হাইব্রিড সোলার সিস্টেম সম্পর্কে। এই সিস্টেমটা মূলত অন গ্রিড আর অফ গ্রিডের সংমিশ্রণ বলতে পারেন। এই সিস্টেমে ব্যাটারি থাকায় বিদ্যুৎ চলে গেলেও পাওয়ার থাকে। সুবিধা হলো ব্যাটারি ফুরিয়ে গেলে গ্রিড থেকে পাওয়ার আসে, এবং দিনের বেলায় সোলার থেকে বিদ্যুৎ বানিয়ে আপনার সমস্ত লোড চালাতে সাহায্য করে, এবং কারেন্ট বিল কম আসে। অসুবিধা হলো খরচ অনেক বেশি এবং ইনস্টলেশন কিছুটা জটিল। যদি আপনি চান নিরবিচ্ছিন্ন পাওয়ার, হাইব্রিড সিস্টেম সেরা। এবার আমরা দেখে নেব কোনটা আপনার ঘরের জন্য সেরা। যদি আপনার এলাকায় বিদ্যুৎ সমস্যা বেশি এবং আপনার বাজেট কম, তাহলে আপনার জন্য অফ গ্রিড সিস্টেম ভালো হবে। যদি আপনার এলাকায় বিদ্যুৎ সমস্যা নেই বললেই চলে, তাহলে আপনার জন্য অন গ্রিড সিস্টেম সবথেকে ভালো। আর যদি আপনার চাহিদা থাকে যে সদা সর্বদা আপনার ঘরে বিদ্যুৎ থাকতেই হবে, তাহলে আপনার জন্য হাইব্রিড সিস্টেম সবথেকে ভালো। মনে রাখবেন, সিস্টেম বাছাই করার আগে আপনার পাওয়ার চাহিদা, বাজেট এবং বিদ্যুৎ পরিস্থিতি যাচাই করুন। তারপরে সোলার সিস্টেম কিনুন। আর কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি আপনি একটা 1 কিলোওয়াট সোলার সিস্টেম লাগাতে চাইছেন, তাহলে আপনি স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।